বাছাই করতে গিয়ে স্প্লিনে তখন আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, স্প্লিন বড় হয়ে যাচ্ছে, তখন ডাক্তাররা একসময় বলছে স্প্লিনটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার? বলছে না, রোগটা ভালো হবে, রোগটাও থাকবে কিন্তু দুষ্টু করছে শূন্য বল হবে, তাই স্প্লিনটাকে কেটে বাদ দেওয়া। স্প্লিনটা কেটে বাদ দিলে এবার অন্যান্য অর্গানগুলো কী হচ্ছে, আর ধীরে 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 কন্টিনিউ হয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে, তাতে হার্ট পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, লিভার আছে, কিডনি আছে, ব্রেন আছে, সমস্ত জায়গায় আয়রন ওভারলোড হতে পারে। এবং সেই আয়রনটাকে বের করার জন্য বিজ্ঞানীরা আবার একটা ওষুধ তৈরি করলো। প্রথমে ইঞ্জেকশন আকারে করেছিল, এখন ওরাল ট্যাবলেটও করেছে। একটা বাচ্চা, আমার মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার মেয়ে তার বয়স হচ্ছে প্রায় 38 বছর, তাকে 600 বোতলের বেশি রক্ত দেওয়া হয়েছে। রক্ত যেমন এখন মাসে 2 বোতল করে লাগে, আর রক্ত দিলে আয়রন জমে যাচ্ছে, সেই আয়রনটা বের করার জন্য একটা ওষুধ থাকে, যে ওষুধটার দাম মাত্র 10,000 টাকা। আয়রন সিলেকশনের জন্য যে ওষুধটা লাগে, এটা না ব্যবহার করলে কিন্তু ওর বাঁচা কিন্তু খুব মুশকিল আছে। তাহলে এটা একটা মানে ব্যয়বহুল। এবার রক্ত ব্যবহার করতে গেলে রক্তে অনেকগুলো টেস্ট করতে হয়, HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভিডিআরএ, এই সমস্ত খারাপ রোগগুলো রক্তের মধ্যে আছে কিনা ব্লাড স্যাম্পলটা দেখতে পাবো। তাহলে এই সমস্ত টেস্ট করতে গেলে খরচা হচ্ছে। রক্ত পরীক্ষার জন্য যে কিট, যেটা ওষুধ, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে সবসময় পাওয়া যায় না এবং সব রকম বিষয় পাওয়া যায় না, তাই বিদেশ থেকে আনতে হয়। বিদেশ থেকে কোনো কিছু কিনতে গেলে আমেরিকান ডলার সংগ্রহ করতে হয় আমাদের, জাতীয় স্তরে রোজগার হয় বহু টাকা। তার ফলে বিদেশ থেকে এই সমস্ত ওষুধ কিনে নিয়েছে এখানে রক্ত পরীক্ষা করা, সেই রক্ত পরীক্ষা করে রক্তটা থ্যালাসেমিয়ার জন্য কন্ট্রোল করা। রক্তের মধ্যে HIV আছে কি না, এটা দেখা হলো, বললো নেই। HIV আছে কি না, ওটা নেই। কেন নেই না, আমাদের এখানে মেডিকেল পার্সন যারা ব্লাড ব্যাংকের লোক, তারা বলছে কেন নেই না, আমাদের এখানে যে কিটটা দিয়ে রক্ত পরীক্ষা হচ্ছে আমাদের ভারতবর্ষে, সেটা খুব নিম্নমানের কিট, বিদেশিটা হয় না। বিদেশে যার যেরকম টেস্ট করার খরচা সেটা করতে হবে, করে ফ্রেশ রক্ত পাওয়া যাবে। এইরকম HIV আপনার বর্ধমান মেডিকেল কলেজে যদি যান, দেখবেন HIV পেশেন্ট মানে প্রতিদিন 400-500 পেশেন্ট, তারা HIV যাদের হয়েছে তাদের জন্য একটা ওষুধ বেরিয়েছে ART। এই ART ওষুধটা গভর্নমেন্ট ফ্রি দিচ্ছে, কিন্তু ওষুধটা খাওয়া, নিয়মিত খাওয়া এবং তার যে কষ্ট, তার যে সকল, এটা কিন্তু পরিবারকে সহ্য করতে হচ্ছে। সেই কারণে থ্যালাসেমিয়ার মতো যদি সমস্যা নিয়ে আমাদের দেশে কোনো খারাপ সন্তান জন্মাতে না পারে, তার জন্য একটা আয়োজন বিজ্ঞানীরা করেছে যে মানুষ যদি আধুনিক বিবাহ ব্যবস্থা চালু করে, তাহলে এইরকম অসমাপ্ত শিশু আমাদের ভারতবর্ষে জন্মাতে পারবে না। তাহলে আমাদের ভারতবর্ষ সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে রাখতে হবে, যে একটা জাতীয় স্তরে আজকে থ্যালাসেমিয়া রোগী বর্তমানে সারা ভারতবর্ষে 10 লক্ষ পেশেন্ট আছে। 10 লক্ষ পেশেন্টের জন্য প্রতিদিন 500 কোটি টাকা খরচা হচ্ছে, 500 কোটি টাকা খরচা হচ্ছে। নতুন প্রজন্ম কাজের জায়গা পাচ্ছে না, শিক্ষা অর্জন করছে, বাঁচার কোনো ব্যবস্থা নেই। তো সেই জায়গায় দেশের যে মানে আমরা যদি গ্রামের দিকে যাই, যে চাষ করে